উস্তাদে শাড়ি ধরে মোহাব্বত করে, বাপে ফুয়ারে মোহাব্বত করে, স্বামী স্ত্রীর মোহাব্বত করে, দলের প্রধানে কর্মীর মোহাব্বত করে, বিয়ের মোহাব্বত করে। সমস্ত মোহাব্বতের যত প্রকার আছে বেগিন ঠিক আছে, কিন্তু একটা করে বেগ বসলে বন্ধুরে মোহাব্বত করে না করে কি আরে বেলা কে চা না খাই আমার কে করে বলবো যা বুঝি ইয়ার টেলিফোন করলে না ধরে, মেসেজ দিলে না যায়, মেসেঞ্জারের মধ্যে নক করলে কেফিরি না যায়, পোস্ট করলে কমেন্টও না করে, কমেন্ট করলে রিপ্লাই না দেয়। কিরে ঘটনা কি সামনাসামনি খরচ হইলে দেখা হইলে খরচ করি যাগই কিরে ওটা তো তারা বেশি বন্ধু আসলে দিন ইয়ার নাম আতসকা অত নহবে এই বেগিন সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে একা করে স্বার্থ টাকা দিচ্ছি নাকি যেতে নাকি চতুর্মুখী ঘেরাও করে মিলাইয়ে যে সমস্ত কর্মী হলে জান্দি পাল্লায় প্রস্তুত গেল গই, যে সমস্ত কর্মী হলে এই নেত্রীরে খুশি করি পাল্লাই ওলামায়ে কেরাম হলত দাড়ি যায় ধরি টান মারি গেল, যে সমস্ত কর্মী হলে এই নেত্রীরে খুশি করি পাল্লাই আল্লাহর পয়গম্বরের বিরোধিতায় করে গেল। নেত্রী ভাই পরিস্থিতির শিকার ওই ব্যাগ গুণের বিপদত ফালাইয়ের দেখি হইলে না জাগে খাওয়া যায়। আল্লাহ বান্দা দুনিয়ার মোহাব্বত ঈদে ব্যাগ গিনিল্লা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি হদা আগার বা পেদার জঙ্গে জুয়দ কসে পেদার বেগুমা খশম গিরদ বসে ওগর খেশ রাজি নবাশদ জখেশ চুবেগা নগানশ বরানদ জপেশ ওগর বন্দা চাব নায়াত বকার আজিজশ নদারদ খুদাওন্দগার ওগর তরকে খিদমত কুনদ লশকরি শওদ শাহ লশকর কশজওয়াই গরি ওয়ালাকিন খুদাওন্দ বালা ওপাস ওয়ালাকিন খুদাওন্দ বালা ওপাস বইসিয়া দরে রিজক খবর কসনবাস দুকু নশয়ে কে কত রাদর বাহর ইলম গুনা বিনদ পর দপুশদ বহল গুনা বিনদ পর দপুশদ বহল আদি মে জমি সুফ রায়ে আমিউস চে দুশমন বরি খানাই গুমা চে দুস। হযরত শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি মানুষ হলর বুঝাত দে ও বাফল ভাইল মুরব্বিল জওয়ান ভাইল সারা রাতিয়া নাফরমানি কেনে গরর তুই এদিক গির নাফরমানি গরর দো আল্লাহ কেন ধৈর্যশীল সয়া ফোয়া যদি বাফল্লা বিয়া দেবি করে বাপ গুস্য হয়ে যায় বিয়ে ইবেই মাত বল না তাইলে গরু জ্বরে খাবিলেও বিয়ের দত ন দে বন্ধু যদি ফাটল হয়ে যায় সামনা সামনি তাহলে খরচ করে যায় দলর নেত্রীলে যদি কর্মীলে যদি বেগু হয় ট্রান্সফার করে দে বরখাস্ত করে দে এভাবে সমস্ত দুনিয়ার মোহাব্বত ব্যাগ গিল সম্পর্ক ছিন্ন করে দে তখন আল্লাহ হদ দে শেখ সাদি হদ দে আল্লাহ কিন্তু বন্দারে ছিন্ন না করে বলে কিন্তু খুদাওয়ান্দ বালা ওপাস ওয়ালাকিন খুদাওয়ান্দ বালা ওপাস বইসিয়া দরে রিজক বরকত নবাস অবন্দা আল্লাহরে চাই আল্লাহরে দেখাই রে টেলিভিশন সদ দে সুদ খদ দে ঘুষ খদ দে নাফরমানি গরদ দে বেগিন আল্লাহ চাই থেকে দে নয় যদি একবার দুইবার তিনবার যদি টেলিভিশন সনর পরে যদি চোখরে আদা বানাই দে মিছা হতা হওয়ার সাথে সাথে যদি জুবানের আওয়াজ বন্ধ করে দে অন্যায়ভাবে আঘাত করানোর সাথে সাথে যদি এরা আতিয়ানোর লুলা বানাই দে অবন্দা অন্যায়ভাবে আরেকজনের লাথি মারানোর সাথে সাথে ঠ্যাঙর যদি লুলা বানাই দে পৃথিবী ফঙ্গু দেশে পরিণত হইব না কিন্তু আল্লাহ না আই বন্দায় নাফরমানি করে দিয়ে দেয়েরও বন্দার প্রতি বেশি আন্তরিকতা আছে দেই সাথে সাথে আযাব দি বন্দারে ধ্বংস করি এই ক্ষতি কিন আন্তরিকতা এবং মোহাব্বত তাইলে এই সাথে সাথে আযাব ন দে ই না এই তুই তো বুঝতে পারি তাহলে কি বুঝিলেন দে আল্লাহ বন্দারের সাথে সাথে কি ন দে আযাব ন দে কিয়া ন দে পৃথিবীর যে যত মোহাব্বত করিব করুক আল্লাহ নান বন্দার প্রতি মোহাব্বত পৃথিবী তার কোনো মোহাব্বত নাই কিয়া দুনিয়াত মার মোহাব্বত বাপর মোহাব্বত যা কিছু আছে এই চেতনত আছে দে ঠিক তাহলে আছে দে বহুত ধরে দেন আছে দে বাপ ফুট মা ফুয়ার মাঝখানে মিলজুল নেই নাই বেগিস সম্পর্ক স্বার্থ টাকা তাইলে বেগি শেষ হয়ে যাবি কিন্তু আল্লাহ বন্দা তুই হাজারো নাফরমানি গরনের পরেও আই তরে পাহারাদারি করি রাতিয়া ঘুম যাবে সদি ডিউটিরও তো ফেরেস তারা হো দিয়ে দে এই ইতে সারা রাত জোয়া কালা হাই আয় জানি তারা বেশি সর্দারি ন করিস সাইজ আর বন্দা এবার ঘুম যাবে টাইমত না কদি খানো দি কোনো কষ্টদায়ক পোকামাকড় যেন ঢুকিনে পারে তারা ডিউটি বার নদিস ইবারা আয় বর আদর করি নিজের কুদরতের হাত দিয়ে বানাই
এতাল্লাই আসমানি গজবাইয়ের দিন আর উর অনরুর শুধু আর কৃতকর্মর হারাম ওমা কান আল্লাহু লিয়াজলিমাহুম লাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন আর ওরা নিজে জুলুম করবি দে আল্লাহ আরো জুলুম করবি দেন এতাল্লাই যেদিক দিন গুনার হারানা আজাব হইয়ে এটা কেন হইলাম যে শিরিক গুনাহ আল্লাহ বেগুনের বাসক বেগুনের হেফাজত করক আমিন হ 2 নম্বর হইলাম যে ব্যবসার ক্ষেত্রে মাফজুহুল মধ্যে সমদন 3 নম্বর অহংকার এবং জুলুম ইনি যদি হনিকে গর্গি দয় আল্লাহ যত বড় রাজত্বর মালিক হইব অহংকার গললে ক্ষমতা ফাইয়ের যদি অপব্যবহার করলে ইবা জেব হোক যে দল হোক ইবা নোবেল প্রাপ্ত হোক ইবা সমন্বয়ক হোক যদি ক্ষমতা ফাইয়ের যদি অপব্যবহার যদি গর্গি দয় আল্লাহ হদে 16 বছরের রাজারে সামান্য সৌয়া ফুয়ার উদ্যোগ দিয়ে রায় হঠাৎ আর থরা ফাইয়ের যদি জুলুম করস অন্যায় করস প্রাইমারি স্কুলের ফুয়া দি থরার হঠাৎ থেকে মানে আল্লাহ তুমি পাওয়ার আছে এটা নারার বর্ষা কোন সমন্বয় করব নয় আর বর্ষা কোন নোবেল প্রাপ্ত রব নয় তারাল্লাহ আর দোয়া করি কিন্তু তারার মাধ্যমে আল্লাহ আর ওকে বড় করে নিয়ে ফেলাবার সুযোগ দিয়ে দে তারার মাধ্যমে তারাল্লাহ দোয়া করি যেতক্ষণ শহীদ হইয়ে ইতারা বেগুন আল্লাহ দোয়া করি কিন্তু ইয়ানোর মানি এন নয় কত ইয়ে আর দেশের আফ্রিকায় না পারিব আর তো এখন বড় মানুষ হই ইবে আর আল্লাহ বেগিন ইবে সাইলে জিয়ানিয়ান পারে ফুল সাইলে জিয়ানিয়ান পারে কি করে দে কিচ্ছু না পারে জিয়ানিয়ান গরিব করে দে কেবল মাত্র হন এই বর্ষা তারপরে তো হারু আল্লাহর উপর ভরসা করলে এই জাতিরে আল্লাহ পৃথিবীতে প্রতিষ্ঠা করে দিব ব্যক্তির উপর ভরসা করলে ফের অন্যের মতো পানি ডুবাইয়ে মারে ওয়া সাল্লাল্লাহু আলা নূরিন কাযু শুদনু রাহা পায়দা وصلى الله على نور كذو شد نورها پیدا زمی از حب او ساکن فلک در عشق شیدا بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله أي عاشق رب العلا बेशक तो महबूब खुदा बर तो सलाम सद हजार बर तो दरूद बेशुमार बलगल उला बिकमालिही हसनत जमीउ खसालिही मुज़्ज़मिली मुद्दस्सिरी अज़ मुरसला नाज़ल शवद अज़ किरदगार बरतो दरूद बेशुमार बलगल उला बिकमालिही हसनत जमीउ खसालिही न इज्जत की तमन्ना है न दौलत को मुझे ख्वाहिश तेरे दर का बना मुश्ताक मुझको ऐ मेरे मौला बलगल उला बिकमालिही
জমিউল খাসালিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালত শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি জরবার সাতর মৌসুম প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করি ঐতিহ্যবাহী আলহাজ হযরত মাওলানা নুরুল কবির সাহেব রহমতুল্লাহি আলাইহি কর্তৃক প্রবর্তিত প্রতিবেশী ও বড়হাতিয়াবাসীর যৌথ ব্যবস্থাপনায় অত্র এলাকার উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম ওয়ালার পরামর্শক্রমে যুবক ভাই ওয়ালার অক্লান্ত পরিশ্রমে 12 দিন ব্যাপী 34তম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অষ্টম দিবসের সমাপনী অধিবেশন আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনরা প্রত্যেকের পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ জায়গা আল্লাহর ঘর মসজিদে তাই বই কোরআন সুন্নাহর নিসবতে কিছু কথাবার্তা হই বেল্লাই ফুনি বেল্লাই আল্লাহ আর একত্রিত বেল্লাই সুযোগ করে দিই ফিতনা ফাসাদের জগৎ যেই টাইমত 24 ঘন্টা 18 ঘন্টা মানুষ নাফরমানিত লিপ্ত যেই টাইমত মানুষ জাহান্নামত যাবার প্রতিযোগিতা দিয়ে এলে একখান পরিবেশক আরে অনরে দয়া করি আন্তরিকতা মায়া মোহাব্বত করি আল্লাহ আজিয়ার এই মাহফিলত আইরে সশরীরে উপস্থিত বললে সুযোগ করে দিই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে সেই মহান মালিকের দরবার অন্তরত্বন মোহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজিয়ার মাহফিলের সম্মানিত সদরে মাহফিল মুআজ্জাজ মুকররম সভাপতি আলহাজ হাফেজ কারি রহমতুল্লাহ সাহেব বিশিষ্ট খাদেম দরবার বাইতুশ শরফ আখতারাবাদ বড়হাতিয়া লোহাগাড়া এবং মঞ্চ উপবিষ্ট অন্যান্য হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম অনরা ইতিমধ্যে জানেন মাহফিল পরিচালনা কমিটির পক্ষ নির্ধারিত বিষয়বস্তু আর নামে বরাদ্দই বিষয় আল্লাহর গজব নাজিলের কারণ আল্লাহ কিল্লা গজব দেয় পূর্ববর্তী উম্মতগণের উপর বিভিন্ন সময়ে নাজিল হওয়া গজবের বর্ণনা হন হন নাফরমানি করলে কি কি আযাব আল্লাহ আগে দিয়ে ইন কিছু আলোচনা করি
আর যারা এটা আসি যারা নাই মাইকের মারফতে মিডিয়ার মারফতে যেদুর আওয়াজ যার মাহফিলের এই বার্তা পৌঁছে আল্লাহ যেন আর ব্যাগুণরে আল্লাহর গজবতুন বাঁচা যায় যে এভাবে জীবন যাপন করিবার তৌফিক দান করে আল্লাহ আমিন। প্রথম নম্বর হতো ইদে আল্লাহ খান বন্দারে গজব দিবল্লাই শাস্তি দিবল্লাই না বানায়। আল্লাহ খান বন্দারে শাস্তি বা গজব দিবল্লাই না বানায়। দ্বিতীয় নম্বর হতো ইদে পৃথিবীর যত আন্তরিকতা মায়া মমতা ভালোবাসা মোহাব্বত যত কিছু আছে একে অপরের যত মোহাব্বত করে আন্তরিকতা দেখায় সবচেয়ে বেশি আন্তরিকতা মোহাব্বত করে দে আল্লাহ বন্দারে। ইয়ান মানান না আল্লাহ যদি বন্দারে মোহাব্বত নগত্য গুনাহ করার সাথে সাথে যদি এরা আল্লাহ পাকড়াও করত দৈত্য পৃথিবীর হন বন্দার সামনে এক কদম মারানোর সুযোগ আছে না? আল্লাহ বন্দারে সুযোগ দে ইয়ান একমাত্র আল্লাহ বন্দার প্রতি দয়া করে। এত আল্লাহ সীমা এত অতিক্রম হয়ে যাবই যাতে নাকি জুলুমর সীমা নাফরমানির সীমা যাতে অতিক্রম হয়ে যাবই তখন দেবেন দে আল্লাহ এমন ভাবে ধরিব দে কিয়ামত পর্যন্ত জাতীয় মনত রাহে দে এভাবে ধরা ধরিব। অনেক সময় আল্লাহ এমন ভাবে ধরিব দে জাতির উদ্দেশ্যে কিছু হয়ে যাবার সুযোগ না দিব। এমন ভাবে আল্লাহ ধরিব দে যেই দেশের মধ্যে রাজত্ব করিকে দেশিয়ান সারা করিব। এমন ভাবে আল্লাহ ধরিব দে যেই সমাজের মানুষের উপর ক্ষমতার প্রভাব দেখায় জুলুম করিকে সেই সমাজের মানুষের সামনে আর উপস্থিত হতে পারিব। এমন ভাবে আল্লাহ ধরিব দে যারার আশ্রয় অপরাধ করিকে তারা বেগুন অসহায় অবস্থা ফেলাইয়ে বেগুন যার গাইতে যাইব। ইন হনকিয়ার নয় একমাত্র আল্লাহর গজব ইন আল্লাহর দ্বারা এত লাই। কিন্তু আল্লাহ একটু সুযোগ দিব কেন করে দিব বন্দায় নাফরমানি করিকে সাথে সাথে না ধরে সুযোগ দিয়ে বন্দায় মনে করে তাই অন্যায় তাইলে আর নদীত না আল্লাহ 16 বছর কেন ঠিকিলে মানে আমি অন্যায় তাইলে আল্লাহ হতো না ইনাই বেশির দয়ালু দেই তুই বন্দারে বেশি মোহাব্বত করি দে আন্তরিকতা দেখাই দে তোরা বারবার সুযোগ দিই দে বারবার তোরা সময় দিই দে আই আল্লাহর হাসে সালেন্ডার করি তওবা করি রে নিজের ফাফি নরা আই আল্লাহর হাসে ক্ষমা করাইলে আয় আল্লাহ তুই সংশোধন হচ্ছে আলেম দেখতে না তোর যত সুযোগ দিন তুই মনে করো আন নান পালা পৃথিবী তার খেয়াই নেই আয় খারাপ হইলে আর তো হরদিন মারাত্মক একটা রোগ নুমাজি ইয়া নইলে বলইব আল্লাহ খন বন্দারে নির্দিষ্ট টাইমের আগে দিন ধরিব ও টাইমে আছে তো ফেরন্য এত বছর রাজত্ব করিয়ে দে ফেরন্য এদিক কি জুলুম করিয়ে দে এদিক কি অন্যায় করিয়ে দে ইতার আল্লাহ সুযোগ দিয়ে না দে না দে তো সুযোগ দিয়ে মানে কি ফেরন্য সঠিক মুসা বেটি কেন না নয় আল্লাহ বন্দার উপর সুযোগ দে এত আল্লাহর গজবাইতে বন্দার নাফরমানির হারানে গজবাইতে কি এর হারানে কোরআন শরীফে আল্লাহ ফরমান যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে ফোয়ানাত বিজেত যত প্রকারের অন্যায় অত্যাচার যত প্রকারের গজব বিপদ আইয়ের ই বেগিন আর অনর আতর খামাই। এক নম্বর কথা আইদিন নাস এক নম্বর আল্লাহর গজবই নাই মানুষের নাফরমানির কারণে আল্লাহ বন্দারে শাস্তি দে আজাব দে নাফরমানির মাত্রা বাড়ি গেল। তাহলে আগর যুগের মধ্যে যত আজাব আল্লাহ দিয়ে কোরআন হাদিস যদি অনেক রিসার্চ করেন গবেষণা করেন এটা ভাইবেন দে আল্লাহ আগর যুগের অধিকাংশ জাতিরে সমূলে বিনাশ করে দিয়ে দে একেবারে ওত্তু ফেলা এর হতো করে সামনি বানা গেলেই দে
থত্থডলা দিয়ে সাইগিরি দিয়ে দে এটা যেদিক কিনা অপরাধের কথা কোরআনত উল্লেখ আছে এত এক নম্বরে এটা শিরিক গুনাহ কি গুনাহ বেগুনা নহইলেন গো শিরিক গুনাহ এই শিরিক গুনাহ এত মারাত্মক গুনাহ দে অনেক সমস্ত নবীদের ইতিহাস শুন শিরিক শুরু হইতে নূহ আলাইহিস সালামের যুগতে আল্লাহ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামরে জাতির হাতে ফাটাইরা হদ নূহ তুমি যাইরে তোমার উম্মতরে তাওহীদের দাওয়াত দাও তাওহীদের বিপরীত হইতে শিরিক তাওহীদ মানে একত্ববাদ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী করো মানুষরে বেগুনরে এক আল্লাহর ইবাদত করি বলি দাওয়াত দাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে বারবার সমস্ত নবীদের ঘটনা এনে দে যাতে করি এই বিভিন্ন নবীর উম্মতরে কি হারণে আযাব দিয়ে ইন এই উম্মতলে সাইরে এই আযাব গজবই নতুন বাসিত পারে এটা কোরআন শরীফের মধ্যে বিভিন্ন নবীর কিসসা বয়ান করবে কি বয়ান করবে দা কোরআন শরীফে কিসসের বই না নামাতে কিসসা কাহিনীর বই নয় কিতাব নয় এই কোরআনকে আল্লাহ বিভিন্ন নবীর কিসসা কাহিনী বয়ান করবে আদে ইবরাতুল্লাহ শিক্ষা অর্জন করিবল্লাই আই কওমে নূরে ফানির আযাব দি কেল্লা ধ্বংস করবি কওমে সমুদ গুমগই দেই অবস্থা জিবরাইল আয়াত আওয়াজ দি বেগুনের গুমন্ত অবস্থা কেল্লা মারি বিলাই দে আই কওমে লুতরা আসমানের উপরে তুলিয়ে রে এভাবে সমস্ত বস্তি সমস্ত এলাকায় আনরে প্রথম আসমানত কিভাবে নিজের মিক্কে ফেলাই এখনো পর্যন্ত মিক্কে জাত আছে যে ডেড সি বাহরে মাইত মৃত সাগরের মধ্যে এখনো বুটুড়ে দে ইন কেল্লা করবি দে আই মদিনাবাসীরে কিভাবে শাস্তি দিয়েছে আই কওমে আদরে কিভাবে শাস্তি দিয়েছে আই কওমে সমুদরে কিভাবে শাস্তি দিই ও নবী ইন অনর উম্মতলরে কোরআন শরীফের মাধ্যমে ই বারবার শুনাইরে তারারে সতর্ক করন এই উম্মতুনের এই আযাবের কারণে এই গুনার কারণে এই আযাব আসে এই উম্মতুন এই গুনার কারণে এই আযাব আসে ইন যাতে করি গুনাই নতুন নিজেরা বাঁচাইরে চলিতে পারে শিক্ষা অর্জন করিবেন না যেমন আগর যুগত যত আযাব আসে এক নম্বর হারানো হইতে শিরিক গুনার হারানো কি গুনাহ শিরিক গুনাহ মানে কি আর শিরিক মানে শিরিকেরই গোড়াগরি হইলে শব্দ ডর করি হইলে অর্থ না ও শিরিক মানে কি শিরিক মানে শিরিকেরই না শিরিক কি শিরিক বিভিন্ন প্রকারের আছে ও শিরিক আছে দে শিরিক ফিত তাসাররুফ শিরিক ফিত তাসাররুফ শিরিক ফিত তাসাররুফ কাকে বলে আইয়াতাকিদাল ইনসানু আন্না গায়রাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইয়াকদিরু ফিল উমুরিল্লাতি ফাওকাল আসবাব অর্থাৎ সাধ্যের বাইরে কল্পনার বিপরীত এন হদিন হাম জিন আল্লাহ গরিত পারে দে ইন আল্লাহ ছাড়া অন্য হনিকে গরিত পারে বলি আইয়া তাকিদা মানুষে বিশ্বাস ধারণ করন ইয়ান হইতে শিরিক ফিত তাসাররুফ আর গো শিরিক আছে যে শিরিক ফিল যাত আল্লাহ হুয়া আল্লাহ এক এবং অদ্বিতীয় হনিকে যদি এক হয় হতে দুম ইনশাআল্লাহ গো আল্লাহ খুলাইবে না আরবর যারা মুশরে গেছে ইতারা কি হইতে দে হদি মোহাম্মদ আইরি কি হর আতিকে হঠাৎ করি আর নিজের হাতে বানাইয়ে রে ডেলি 500 খোদার ইবাদত করি তার নগুতার ইবে আইরে হদ ব্যাক কোনি মিলিয়ে রে বলে এক আল্লাহর ইবাদত দিতে ইম্পসিবল এই প্রশ্ন নড়ি আর না ভাই এতলা এই যুগিয়ানের মধ্যে মানুষ নিজে বানায় মূর্তি প্রতিমার ইবাদত করতে এমন কি এই সদরি গোষ্ঠী জীবের ইবাদত করে শিখদের গোষ্ঠী রান্না করে আলাদা আলাদা গোষ্ঠীর আলাদা আলাদা খোদা কবিলে কবিলে খেবতা এক জুদাতা কেসি ক্যা হুবুলতা কেসি ক্যা সফাতা আলাদা আলাদা গোষ্ঠীর লাই আলাদা আলাদা খোদা এই শিরিক গুনাহ আরবের অসভ্য জাতি হলে শিরিকের মধ্যে নিমজ্জিত আছিল শিরিক গুনাহের মধ্যে লিপ্ত আছিল আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই শিরিকতুন মানুষের तौहीদের দিকে ধাবিত করি বললাই हर जाइयों को एक जाई करने के लिए भिन्न भिन्न মানুষের একত্রিত করি বললাই আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগত কিছু আল্লাহর নেককার বন্দল আল্লাহর ইবাদত করতে ইতারা যাতে মারা গিয়ে ইতারার পরবর্তী প্রজন্ম যারা আছে ইতারও ইবাদত করে
শতান গেই শতান জহির হদ দেবো তোমার একটা খ্যাং করার দে হদা ইবাদত করি দে হদা হার হদা আল্লাহর ইবাদত করি দে তো শতানে হদ তোমার আল্লাহর ইবাদত করার বালা হতা কোনদিন গায়রুল্লাহর ইবাদত না করিবে ইবাদত কেবলমাত্র শুধুমাত্র করা যাবে দেখার সমস্ত নবীদের দাওয়াতের প্রথম মিশন হইতে তাওহীদ আর তাওহীদ হইতে সমস্ত ইবাদতের হেড সমস্ত ইবাদতের প্রধান ফা ইন্নাত তাওহীদ রাসুত তাআ তাওহীদ একত্ববাদ জিয়ান আছে এর সমস্ত ইবাদতের মূল তাওহীদ জিয়ান আছে সমস্ত ইবাদতের মূল কোরআনের জিন মৌলিক বিষয়বস্তু আছে কোরআনের মৌলিক বিষয়বস্তু হওয়ান আষ্টওয়ান হওয়ান তাওহীদ রিসালাত ওয়াদা ওয়াদ ওয়াঈদ ইনফাক ফি সাবিলিল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহ সিয়াসত মদিনা আরকান ঈদ তাআল্লুক মা আল্লাহ এই যে মৌলিক আষ্টওয়ান কোরআনের বিষয়বস্তু এই বেগিনের মেইন এটা আগে তাওহীদ যে মানুষ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নইল ইবে রিসালাত কেঙ্গরি মানিব জিবে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নইল ইবে আল্লাহ জান্নাত কোনদিন ইবে আল্লাহ জান্নাত হইতো না জিবে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নইল ইবে আল্লাহ জাহান্নামে নির্ধারিত আছে এতাল্লাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগত মানুষ যাতে এই ইবাদত করে শতানে জহির হদ খবরদার আল্লাহ ছাড়া হুনিকের ইবাদত না করি আদা ঠিক আছে তেরা আল্লাহর ইবাদত ইতেরার ফিস্তানি বেজাতে মারা গই ইতেরার ফসা আবার ইবাদত করতে গই হদওয়া তোমার আর বাপ দাদায় জুন ইবাদত করিগে ইতেরার একখান ফটো ছবি তোমার ইবাদত খানাত লাগাই রাখা না আর কি আল্লাহ না ইতেরার ইবাদত করিবে দেন এই প্রশ্নই নয় এনে ইতেরা যেন আল্লাহর ইবাদত করিগে এই আল্লাহর ইবাদত করিগে তে মানুষ শুন দেলি তোমার তো না ইবাদতের মধ্যে একাগ্রতা আইব ছবি রাইবে তো শুধু ইন সাই সাই ইবাদত আল্লাহর করিবে দে ইতেরা হাত দিন তো বালা হাত না একা ছবি রাইলে সুবিধা আছে না এম হই এবার ছবি লটকাই ইবাদত খানার ভিতর ইতেরা মারা গই ইয়ার ফরজে তার আরেক খ্রিস্টানের শেয়ার সতারেশি হতবা তোমার আরে খেললে শিও দে হদা ইবাদত আল্লাহ হার ইবাদত করিবে দে হদা আল্লাহ কি তোমরা আল্লাহর ইবাদত করতে তোমার বাপ দাদা 14 গোষ্ঠী ইবাদত করি কি এটা ছবি আছে দিন হদা নে কি তো হদা তুই কেন করতাম তোমার আজ এত না ইবাদত করিবে দে ইতার হারার ওয়াদুন সুওয়াউন ইয়াগুস ইয়াউক নাসর এ ফাজজন নূহ আলাইহিস সালাম জামানার বড় বড় বুজুর্গ ইতারা ছবি লটকায় শতানে মানুষ হলর পরবর্তী মানুষ হলর ইতারার ইবাদত লাগাই দি শিরিক গুনাহ যাতে চালু গিয়ে দেশের মধ্যে পৃথিবীর যাতে শিরিক প্রতিষ্ঠিত গিয়ে আল্লাহ যেই সমাজের মধ্যে শিরিকটা আইব যেই রাষ্ট্রের মধ্যে শিরিকটা আইব রাষ্ট্রয়ান অপবিত্র রাষ্ট্রয়ান নাফাক হয়ে যাবই নাফাক করে যেন পানি দি ফাঁক করা পরে এত আল্লাহ কওমে নূরে আয় আল্লাহ ধ্বংস করে গিয়ে পানি দি কি দি ফানির আযাব দি ফানি নিয়ামত না কিয়ামত নিয়ামত কিয়ামত নিয়ামত কিয়ামত না কর নিচে তাহলে নিয়ামত না করব উঠে গেল কিয়ামত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মধ্যে আল্লাহ শিরিক গুলো যাতে সমাজত বিস্তার লাভ হই আল্লাহ হতে এই জাতি এবারে সমূলে বিনাশ করে দেয়া হইব শিরিক গুনার হারনা হ্যাং করে গিয়ে আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হদ তুমি একটা নৌকা বানাও কি বানাও ইয়ান নয় আবার খুশি নই তো নূহ আলাইহিস সালাম হদ আল্লাহ হ্যাং করে বানাই মাটা আগেইলা হন মিস্ত্রি নূহ ছিলাম আচ্ছা না বি আইয়ুনিনা আমি আল্লাহর তত্ত্বাবধানে বানাবে দেন নূহ আলাইহিস সালাম নৌকা বানানো তিন দি জাতি জুন মুশরিক নাড়ি যান কোন নূহ আলাইহিস সালাম দেখি একটা ইশারা মাতা সিরিতা নাজ্জারান ইয়া নূহ ও পয়গম্বর নূহ এতদিন নবী ভটকালে ইয়ে মিস্ত্রি হত গিলে গই নাউজুবিল্লাহ আমা তুই এতদিন হইলো তাই নবী ই আবার মিস্ত্রি হত গিয়ে গই নবীগিরি বাদ দি ই হট চলিব দে এ বালু কোয়া না নূহ আলাইহিস সালাম হত বন দেবী হট চল
একা অপেক্ষা কর আল্লাহ এমন প্লাবন এমন বন্যা দিয়ে দে এডে জ্বর পরে 10 দিন 1 সপ্তাহ 10 দিন বেশি 2 সপ্তাহ নূহ আলাইহিস সালামের প্লাবনের মধ্যে বৃষ্টি হইতে লাগাতার 6 মাস আবার আর দেশের মধ্যে বৃষ্টি হইতে মিকেতু ওতু পরে না নূহ আলাইহিস সালামের প্লাবনের মধ্যে বৃষ্টি হইতে দুনু মিকেতু যেভাবে আসমানতুন পানি পড়ে এভাবে জমিনতুন পানি উঠে রজব মাসের 10 তারিখ জ্বর শুরু হইয়ে মুহররম মাসের 10 তারিখ যাইরে জ্বর শেষ হইয়ে এই 6 মাস লাগাতার রাতে দিনে আসমানতুন পানি ঢাললে জমিনতুন পানি তুললে পুরা পৃথিবী পানিকে পানি আর কিছু না ইয়া কিছুদিন আগে আর বন্যা নোয়াখালী ফেনী ইত্যাদির মধ্যে আর পার্শ্ববর্তী দেশে আর হাদিয়ে ফাটাই আর কি হবে ব্রেনই কন্যা দিলে আর বন্যা দিয়ে ফুরে গেল হিরো এনকে মানুষ তা হ্যাঁ আর দিলাম তো ব্রেনই কন্যা পিঁয়াজ সারা রাঁধিতে রে কিছু সারা রাঁধিতে রে এই লোক ব্রেনই কন্যা দিলাম আর বন্যা দিকে ফুরে গেল আহা হযরত নূহ আলাইহিস সালামের যুগত এই লাগাতার 6 মাস বৃষ্টি যেতে শুরু হইয়ে নূহ আলাইহিস সালাম নিজের সন্তানের ডাহের নূহ আলাইহিস সালামের সন্তান আছে কানান কি এবার ডাইরেক্ট আওলাদের রাসূল মাসকানো হনো কি নাই মধ্যস্থতা নাই এবার ডাইরেক্ট আওলাদের রাসূল কিন্তু কাফের আওলাদের রাসূল হলে নয় শুধু রাসূলের তরিকাই জিয়ান আছে আদর্শই আনরা আলম করা ডাইরেক্ট আওলাদের রাসূল হইর আল্লাহ জাহান্নামত দিয়ে দে রাসূলের আদর্শ না তা আমার হাত আনে নয় রে আজর লোক কাফের কিন্তু এবার ফুয়া ইব্রাহিম নবীদে নয় সেরা উলুল আজমি মিনার রাসূল 5 জন সেরা রাসূলের মধ্যে একজন হইল ইব্রাহিম আলাইহিস সালাম না তাহলে কি বুঝলেন তো না কাফেরের ঘরত নবী বাইরের নবীর ঘরত কাফের বাইরের এতাল্লাই ঈমান আমল হেদায়েতের উপর ঠিকিতে হন ই বংশমর্যাদা দিয়ে ফায়দা নয় মানুষের বাহবা দিয়ে ফায়দা নয় পোস্টের মাধ্যমে ফায়দা নয় শেয়ার কমেন্টের মাধ্যমে ফায়দা নয় ইন কেবলমাত্র খাদ্দান চুকানারা তবিআত বেহুনর বুত পয়ম্বর জাদগি কদরশ নয়ফজুত পয়ম্বর জাদগি কদরশ নয়ফজুত হুনর বনামা আগর দারি নগৌহার গুলাজ খারস ইব্রাহিম আজ আজার আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানের ডাক মারের ইয়া বুনাইয়ার কাব মানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবন যেতে তোয়ান যেতে শুরু হইয়ে নূহ আলাইহিস সালাম নিজের সন্তানের ডাক মারের ইয়া বুনাইয়া আই মেরে প্যারে নন্না সা লড়কা ও আর আদর গে হুয়া ইরকাব মানা আর ভরা আইয়ো ওয়ালা তাকুম মাল কাফিরিন কাফেরর সঙ্গ নদ্য ফুয়া কি হর সাবিলা জাবালিন আই অতি সত্তর এন উপরে ফার তুচ্ছিম দে ইয়াসিমুনি মিনাল মা আরে পানিতুন বাঁচাই লইব নূহ আলাইহিস সালাম হযরত এই দুনিয়ার সাধারণ বৃষ্টির পানি নই না আযাবের পানি আযাবতুন বাঁচাই না বাঁচাই জিন আল্লাহ আযাব দেই যখন মোকাবেলা আছে না হ্যাঁ করোনা সতিও আর সাসা কি হল দে আমরা করোনার চাইতে শক্তিশালী শক্ত হাতে দমন করা হবে না তো ফরাদি সাংবাদিক হাত স্যার করোনা ইনতে বাতাস আল্লাহ বেশি গিয়ে হাতে হ্যাং করে দমন করি দেয়া কথা করোনা মানে বিরোধী দল বলে মনে করি গেলাম দেখিও দিও
আল্লাহ আল্লাহর জিবে গজব আছে আযাব আসিবের মোকাবেলা করিতে না নামাতের আচ্ছা আল্লাহ যদি হনক মাইয়ের আযাব দিতে চায় পৃথিবীত আর অন্য হনক সুরত পদ্ধতি আছে না আল্লাহর আযাব তো বাঁচিবে নূহ আলাইহিস সালাম হদ্দফুতিন সাধারণ পানি নয় না আযাবর পানি এনেন হইতে ন হইতে হালা বাইনাহুমাল মৌজ এক বড় ঢেউ আইরে বাপুতর মাঝখানে পার্টিশন গিয়ে ফুয়া গই 6 মাস বাদে আল্লাহ জমিনের ডাক মারে ওয়াকিলা ইয়া আরদু ইবলাঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়া গীযাল মা ওয়া কুদিয়াল আমর واستوت على الجود وقيل بعدا للقوم الظالمين وقيل يا أرض زمينر خوي ابلعي ماءki মুন্নাস সামাই দো তালা মা আকি এই তোর ফানি জিন তুতুন বাইরে ইন তোর কিন্তু গিলি গিলে আল্লাহ জমিনের হদ আচ্ছা পৃথিবীতে অন্য হনকের দ্বারা সম্ভব হবে না ফোরের পানি তো ফেকের পানি এক গলসত গরি সাহেব যদি হয় দেয় তুই দিন মেরে নি বলি হর ফোরের কিন্তু ফেকের কিনা আলাদা দশাই পারিব না পারিব মানলাম না পারিব ইয়া আল্লাহ হত জমিনরে ততুন জিন বাইরে পানি শুধু তোর কিন্তু গিলি ফিলে তো আসমান তো ফরগে দিন অদিন তো ইন কিয়ামত পর্যন্ত মানুষ তো পানি না লাইবে না ইন বিভিন্ন নাহারে নদী সেরেমিকে দিয়ে যাতে করে মানুষ অলিম ব্যবহার করি তার এই নূহ আলাইহিস সালাতু সালাম যুগইতে যাতে শিরিক শুরু হইয়ে আল্লাহ তাআলা যে যুগত শিরিক শুরু হয় যেই জাতি শিরিক গুনাহ করে সেই জাতিরে আয় আসমানি গজব আসমানি আযাব দিয়ে ধ্বংস করে দিয়ম এল্লা অনেক নবীওয়ালার ইতিহাস অনেজন কোরআন শরীফের ফিস্টায় ফিস্টায় যুগে যুগে আল্লাহ শ জাতির হাসে নিজ নিজ গোত্রের হাসে নবী রাসূল পাঠাইয়ে বেগুনের এক নম্বরের দাওয়াত দিতে হইয়ে দে শিরিকত তুন বাঁচতে হয় কোরআন শরীফে কি আছে ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله اعبدوا الله اعبدوا الله اعبدوا الله মানে শাব্দিক অর্থ হইছে আল্লাহর ইবাদত করো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন শরীফে উবুদুল্লাহর মানে করে আই ওয়াহিদুহু আগদি আল্লাহর একত্ববাদে বিশ্বাসীও তারপরে ইবাদত করো আগদি আল্লাহর একত্ববাদে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হন হনিকে যদি আল্লাহরে একর অধিক মনে করে এবারে হয়তো শিরিক ফিজাত শিরিক ও খাতা আইন বুঝেন না জানি বাঙ্গা লাগে এবছর কাইলো কে লাগে মন দিলেটা আছে না আল্লাহ দিলে বেগুন না আল্লাহ এক না ইয়েন বিশ্বাস আছে না এত্তুর বিশ্বাসী জীবাত্তুন আছে মনে করিবেন যে কিয়ামতের ময়দানের মধ্যে এই মুওয়াহিদিন যারা আছে একত্ববাদে বিশ্বাসী যারা আছে ইতেরারে আল্লাহ একদিন না একদিন নাফরমানির কারণে জাহান্নামত গেলেও এবে সর্বনিম্ন জাহান্নামীরে পুরস্কৃত করিব তো আল্লাহ একখান জান্নাত দি ইয়ান হতর হইব 10 পৃথিবী সম পরিমাণ একখান জান্নাত কিন্তু শর্ত হইছে শিরিক গুনাহ না করিব আল্লাহ শিরিক গুনাহ মাফ না করে ও এই কলমা জয়া আর কলমা কি ফরাসে এই লাতা না হতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা এ খ মুখ মুখ খ লা ইলাহা ই হই দেখি আল্লাহ হইতে রানি আমরা তো আজের দুনিয়া আজিরা দিদি আরবি গ্রামার অনুযায়ী কোন মানুষ যদি এই লাই বারে নটা নিয়ে ভরিয়ে দেয় আর উস্তাদ মুহতারাম জামি ইসলামিয়া ফটিয়ার সাবেক শাইখুল হাদিস মুহতামিম হযরত মুফতি আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর এক জায়গা হদওয়া একখান মাহফিল হচ্ছে আতিককে ঠেরাক একখান মধ্যে বেনসু কি হদিন ও বেরগে দিন রে নাম নয় দিয়া ইনো বাজার দুলো বেরগের এটা কলমা পড়ে টুনে টুনে তো কলমা কি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনারা তো এই যে অর্থ বুঝত নয় তাল্লা নাউজুবিল্লাহ ফানি নয় এসব ও গইতে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার অর্থ হইতে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, আল্লাহ এক এবং একক। হতে লারে ঠানি হইলে না লারে। আর আই যদি দুলুর আওয়াজ উল্লাহ মিলি বললাই, গানের সুর উল্লাহ মিলে বললাই, যদি এরে আম্মু নিমর আওয়াজ উল্লাহ আর এক্সাস্ট বললাই, যদি লাইবের যদি আই নটা নিয়ে র্যাং হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত অর্থ কি হইতে রানি এখন বুঝিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে অবশ্যই আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে। কেনি ও গান আল্লাহ মিলি বললেন এই মুশরে গল আচ্ছা আর যে কলমা ফুরগি এটা যেদুকুন অক্ষর আছে, একটা অক্ষরও তো নুক্তা আছে না, নুক্তা ছিল না। এত ফুরগিলে তো গুরো থাকে আলিফ সাকিন বেন নিচে নত্তা, থের উপর 2 নত্তা, সের উপর 3 নত্তা, জিমর ফেডত নত্তা, হা সাকিন ফুরগিলে এই জিবে ফুড়ো আছে নুক্তা। ইবারে হয় দেখি ফুড়াইবার হয় দেখি নুক্তা। এই যে কলমারা ফুরগি এটা জিন দিও ফেকে জ্ঞান নানি না সাজাইয়ে দেবো সুন্দর লাগে নুক্তা ছাড়া। এই যে কলমা ফুরগি এটা 2425 হরফ জোন আছে, একটা হরফত মধ্যে নুক্তাওয়ালা হরফ আছে না? বঙ্গরি সাহেব নাই কেন সাইর হয়। এই যে অজ্ঞ নুক্তাওয়ালা হরফ নাই, ইয়ান দিয়ে আল্লাহ একদম মেসেজ দিতে কি হদ দে আল্লাহ হদ বন্দা তোমার আজিবে কলমা ফুরগি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা ইবেন মধ্যে অজ্ঞ নুক্তাওয়ালা হরফ নাই, দাগওয়ালা হরফ নাই, অর্থাৎ কলমার সমস্ত হরফ ব্যাগুন নিদাগি উনত যেন হনন নুক্তার দাগ না লাগে। ও কলমা ফুরগিও দে বরাইতে বাসিয়ল যারা কলমাইবা ফুরগিও কলমাতুন বারা বড় দৌলত পৃথিবীতে আর কিছু নাই, ইমানদারল্লাই ইমানতুন বারা বড় সম্পদ আর কিছু নাই। যারা কলমাইবা ফুরগিও সব সময় সজাগ থাকবা দে শিরিক গুনার কারণে এই কলমা ইবা যেন নষ্ট নয়। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মে নুকতানি, লা ইলাহা ইল্লাল্লাহ মে নুকতানি, देखिए क्या रमज है कुदरत की इस पैगाम में, अब इजाफा गैर मुमकिन रब काबा की कसम, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। अल्लाह पाक परवरदिगार आलम আর পাকত মধ্যে জিবে কলমা ফেলাইয়ে এই কলমা ইবাদ মধ্যে যেন কোন নুক্তার দাগ না লাগে, সব সময় সজাগ তাহা করিব, সতর্ক তাহা করিব। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে শিরিকের দাগ লাগাইয়ে রে তৌহিদের বরবাদ ন করিবা। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে শিরিকের দাগ লাগাইয়ে রে তৌহিদের নষ্ট ন করিবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে বেদাতের দাগ লাগাইয়ে রে রিসালাতের নষ্ট ন করিবা। তাহলে বুঝা যাচ্ছে আর এই ধর্ম ইভেন্ট মধ্যে শিরিকের কোনো স্থান নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কা নগরীতে আইরে দাওয়াত দিয়ে দেখিও এক আল্লাহর একত্ববাদর। যদি একত্ববাদর দাওয়াত নদী আইরে যদি হইতো আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ফাটাইয়ে দে সম্মাসক 7 তারিখ 12 তারিখ 9 তারিখ 8 তারিখ 11 তারিখ বিভিন্ন মতামত আছে। তবে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামের মত অনুযায়ী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনে এটা 8 রবিউল আউয়াল আজিয়া। কিন্তু অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামের মত, কিন্তু মুআররিখিন ইতিহাসবিদ যারা আছে তারার মত অনুযায়ী রাসূলের জন্মদিনে ঈদের রবিউল আউয়ালের 12 তারিখ। যাই হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করিয়ে এই মক্কা নগরীতে আইরে যদি মানুষের এন হইতে ওয়া আরা ব্যাগ একত্রিত হই
উপসমতি করি টিয়া জমাই বেগুনে টিয়া হামাই এই পুরা আরবের মধ্যে বেগুনতুন বড় শক্তিশালী বেগুনতুন পাওয়ারফুল খুশিওয়ালা আর মানুষ যেন পারি ইয়ান আল্লাহ আর একটা সংগঠন করি এন হলে হনিকে বিরোধিতা করতে না বালা না ঠিক আছে টিয়া জমা রসুল ইয়া না আবার যদি আইরা এন কইতো ও তামাম পৃথিবীর নেতৃত্ব দিতে বললে বলি আরা প্রত্যেকেই বইরে এক গদা শহীদ বেগুন এক বড়গুত মধ্যে বইরে আরা প্রত্যেকেই এমন কিছু পেশা আরা নিয়োজিত করি এমন কিছু পেশা আরা নির্ধারণ করি এন বাবা আয় রোজগার করে খামাই যাতে করি তামাম দুনিয়ার মানুষ বেগুন আরা নিকে দাবিত ইয়া না আয়ের গড়িয়ে কি জানে সর্বপ্রথম আইন উত্তর নবুয়ত প্রাপ্ত হইরে যেই 40 বছর পর্যন্ত মক্কার কাফের মুশরিক বেঈমান হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আমিন হিসেবে উপাধি দিয়ে যেই মক্কার কাফের মুশরিক হলে নিজের আমানত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে 40 বছর যেতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হইয়ে দায়িত্ব পাইয়ে তখন আল্লাহর পয়গম্বরে সমস্ত মক্কাবাসী বেগুনরে বিশেষ করে নিজের প্রতিবেশী যারা আছে আত্মীয়স্বজন যারা আছে ঘনিষ্ঠ ভাই বেরাদার যারা আছে বেগুনরে ডাক মারি এক পারের উপরে যাইরে সমস্ত বেগুনরে সম্বোধন করি আল্লাহর পয়গম্বরে ডাক মারে দে ও মক্কার কুরাইশবাসী হল ও আর আত্মীয়স্বজন হল ভাই বেরাদার হল বন্ধু বান্ধব হল আজ দীর্ঘ 40 বছর তোমার ফোরা আসিলাম তোমরা আর সকাল বিকাল উড়ুক বড়ুক চাল চলন আচার ব্যবহার ছোটকাল বাল্যকাল যৌবনকাল সব কিছু তোমার সামনে আছে যা হয় আই যদি তোমার এই মুহূর্তে সংবাদ দি যেই ফারের উপর আইতিয়ে ই ফারিবার পিছনে একদল শত্রু হকিস্টিল লই অস্ত্র লই দিয়ে দিকে এই মাত্র আইরে তোমরা আক্রমণ করিব হাল সদ্দাক তুমুনি তোমরা আর এই কথা ইয়ানের তসদিক বিশ্বাস করিবে না তখন মক্কার সমস্ত কাফের হলে সমস্ত মুশরিক হলে বেগুন হদ মুহাম্মদ ইন কি হইলা ফাকাদ লাবিস্তা ফীকুম মিন উমরি তোমার অধিকাংশ হায়াত আর কাছে হারাই ফেলিও আর তোমার যথাযথভাবে পরীক্ষা করগি জাস্টিফাই করগি অনুসন্ধান করগি ইনকোয়ারি করগি তোমার বাল্যকাল আর সামনে যৌবনকাল আর সামনে সকাল আর সামনে বিকাল আর সামনে সব কিছু একদিন আর সামনে কোনদিন মস্কারি করিরও এক শব্দ মিছা কথা তুমি ন হ মুহাম্মদ তুই যদি এই মুহূর্ত হইয়া দয় ফারের কিছু শত্রু আছে আর হনিকে উড়িয়ে হাপ্পাই সাইজাম নয় সন সারা তোর কথারে বিশ্বাস করি তখন আল্লাহর পয়গম্বর হদ দে ও কুরাইশবাসী হল ও আত্মীয় স্বজন হল ও ভাই বেরাদার হল ফারিবার কিছু দিন হয় দুনিয়ার হায়াতিয়ার শেষ হওয়ার পরে উপরন্ত একখান পরকালের হায়াত আছে সেই হায়াত যদি আল্লাহর সামনে নিজের মূল্য পাইতে মনে হয় এই হায়াতিয়ান যদি দামি হইতেছ এই হায়াতিয়ান চিরস্থায়ী সুখের জায়গা শান্তির জায়গা জান্নাত যদি পাইতেছ হয় ইহকালীন শান্তি পরকালীন মুক্তি যদি অর্জন করতেছ সমস্ত গাছ পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা একদিন সারিয়ে রে এক আল্লাহর ইবাদত করো আমি মুহাম্মদের নবী হিসাবে স্বীকৃতি দাও সর্বপ্রথম আবুল আহাব যেই আবুল আহাব রাসূলের আগমনের দিন রাসূলের আগমনের খুশির মধ্যে 12 লক্ষ টাকা খরচ করিয়ে নবীর জন্মদিনের খুশি পালন করিয়ে সেই আবুল আহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দেওয়ার সাথে সাথে এক পাত্তর লই দিয়ে গিয়ে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এইজন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে হে মুহাম্মদিন কি হইলা তোর হতায়ান মানতাম নয় তুই ধ্বংস হয়ে যাও কই আল্লাহ জিবরাইল ডাক মারেন ও জিবরাইল যেই আবুল আহাব আমার নবীর ধ্বংস কামনা করিয়ে এই আবুল আহাবের ধ্বংস হইয়ান কিয়ামত পর্যন্ত কোরআনের আয়াত বানাই দাও তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান দাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ যেই আবুল আহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বংস কামনা করিয়ে সেই আবুল আহাবের জাহান্নামী ঘোষণা করি কোরআনের আয়াত বানাই দিয়েছে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আইরে যদি ইন্স্যুরেন্স সমিতি মানুষ হলোর দুনিয়াবি কথাবার্তা ই হইলে অনেকে বিরোধিতায় নেগত্য যাতে প্রথম আঘাত দিকে কি করব মানুষ হলোর এই তৌহিদ শিরিকের উপর যাতে আঘাত করিয়ে তৌহিদ যাতে প্রতিষ্ঠা করি বললে আন্দোলন করিয়ে আবু বকর প্রথমে ডাহদিন নওয়াজিল উমর প্রথমে ডাহদিন নওয়াজিল অনেকে নওয়াজিল तमाम পৃথিবীর মধ্যে বাতাস বাদ দেখ মিকিয়া খালি গায়ে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহর উপর ভরসা করি নিজে একজনে তৌহিদের মিকে দাওয়াত দেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসে আইরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লাত দে মুহাম্মদ তুই আর বাল্যকালের সাথী যৌবন কালের সাথী
তুই আয় একসাথে ব্যবসা করবি হঠাৎ করে আয় রে তুই নবী হিসাবে দাবি করলে দে মার দলিল আলা নবুয়তিক তুই নবী দিয়ে দলিল কি তখন আবু বকর সিদ্দিকের এই প্রশ্নের জবাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে আবু বকর দলিল আবু জেহেলে চাইলে ভালো লাগে দলিল আবু লাহাব চাইলে অসুবিধা নেই দলিল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা চাইলে ভালো লাগে অসুবিধা নেই ইতারা দলিল তুলিয়া না তো কিছু নয় কিন্তু আবু বকর তুই কে দলিল তুই দিয়া দলিল তোর তো আছে তো নয় আজিয়া তুই অনেক বছর আগে তুই মুনকে শামত গেলে দে এটা একটা স্বপ্ন দেখিলে দে তোর স্বপ্নর বাক্য ইয়া নই যে দলিল আই মুহাম্মদ সত্য নবী দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন মুনকে শামত গিয়ে আরান নবী যে নবুয়ত প্রাপ্ত নয় এটা একটা স্বপ্ন দেখি তো স্বপ্ন ইয়ার বাক্য লাগে ইহুদির একজন বড় তৌরাত কিতাবের আলেম আছে আবু বকর সিদ্দিক যাইরা হদ হদায় কুরাইশ তো নশিদে মক্কা তো আকিয়াল্লা শেয়ার আদানার হাজার কাম বিষয় শেয়ার করি বলে আবু বকর সিদ্দিকের যাতে দেখি বিভাগ তৌরাত কিতাব খুলে এঙ্গে আবু বকর যায় ফিস্টার উপর লয় এঙ্গে আবু বকর যায় আর তাই তোমার স্বপ্ন হওয়া যায় আদা স্বপ্ন ইয়ানোর বাক্য কি এই ভাই হদ তৌরাত কিতাবের আলেমী ভাই হদ অতি সত্তর মক্কা নগরীর মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সমস্ত নবীয়লর ইমাম সমস্ত নবীয়লর নবী সমস্ত নবীয়লর শেষ নবী এবার আগমন ঘটিব তুই আবু বকর এবার প্রধান সহযোগী বনিবা এই স্বপ্নর বাক্য দিয়া আবু বকর সিদ্দিক হতায় নামাজি দেয় কিছু নহর নামাজি কি আরে কিছু নহর ভিতরে ভিতরে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ইসলামের দাওয়াত শুরু করি খদিজাতুল কুবরাতে বেগমের আগে ইসলাম গ্রহণ করে গেলে মুরতওয়ার মধ্যে পুরুষ হলের মধ্যে সর্বপ্রথম ইমান এনে দেওয়া না আবু বকর সিদ্দিক আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করি আবু বকর সিদ্দিক এসে আইরা দলিল কি হইরা আবু বকর সিদ্দিকে মুস্কি হাসি দিল মাদ দলিলু আলা নবুয়তিক বন্ধু তুই নবী দিয়ে না দলিল কি আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে হাত দে রায় দলিল হবে না আদা আর সত্য নবী দিয়ে না দলিল এই যে রুইয়াল্লাতি রাআইতাকা বিশাম মুলকে শাম তুই যে স্বপ্ন দেখিও ইয়া নয় এটা আয়াত নবী দিয়ে না দলিল হ্যাঁ ভাইয়া সিদ্দিক আকবর হাত দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুজন একসাথে আসিলাম আল্লাহ আমার নবুয়তের মকাম দিয়ে যেতে অগ্রসর করি গিয়ে আয় আবু বকর স্যালেন্ডার করিয়ে রে অনর লাই আয় সর্বপ্রথম ঈমান গ্রহণ করি গিয়ে অনর হাতটান বাড়াই দেন সিদ্দিক আকবর কলমা পড়ে মুসলমান আছে এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাই শুরু হয়ে যায় রাসূলের তাওহীদের পক্ষ হয়ে শিরকের বিপক্ষ হয়ে তাহলে কি বুঝিলেন দা আসমানি গজব নাযিল যে সমস্ত গুনার কারণে এক নম্বর এই শিরিকের বহুত প্রকারভেদ আছে শিরিক ফিত তাসাররুফ শিরিক ফিল মুহাব্বত শিরিক ফিল ইবাদত শিরিক ফিল খৌফ শিরিক ফিল রাজা শিরিক ফিত তাসমিয়া ইন অনেক প্রকারভেদ আছে সময় বেশি কম একখান দিয়ে দেই দুই নম্বর যে কারণে আসমানি গজব নাযিল হয় তার একখান দিয়ে দে মাফজুফের মধ্যে সংগরণ কিন্তু আর দেশন নাই আছে মাফজুফের মধ্যে কি গরম সংগরণ কি মাফত আরিদি মাফক ফাল্লা দি মাফত কোরআন শরীফের মধ্যে দুনিয়া আছে ঠিক আছে ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত ويا قوم أوفوا المكيال والميزان ولا تبخسوا الناس أشياءهم أي لا تنقصوا من حقهم شيئا يعني قرآن شريف نواز الله يعني أنها بارته ولا تنقصوا المكيال والميزان الدر فجند قرآن شريف মদিয়ন বাসিরে আল্লাহ ইতারা তো দুইজন বড় অপরাধ আছে একখান শিরিক ইয়ান তো হই আর একখান হই দে ইতারা ব্যবসা বাণিজ্য করতে মন মতো করতে এইটারা হদ দোয়ানার কর্মচারীর বেতন আর মাথার উপর বিদ্যুৎ বিল আদি তারপরে মালজাল হাড়া বেল্লাই আয় যে বেগিন আয় করি তো আট টিয়ে দিয়ে আয় ব্যবসা করি আবার ছিল আর দিক নির্দেশনা দিচ্ছে কি ছিল ইনারা না মানে যেম মনে হয় এং করে ব্যবসা করি এটা লাইতে রাখা এং করতে মাফজুকে কম দিত আরি দি মাফিলে হ্যাঁ তারা গুরুদাকে দেখি ধরুন ফারায় ফারায় ডান বিয়ারি যেত বেঙ্গারি ললি
তো আরে জিবে দিয়ে কিনিব কিনিবার আগে দি এবারে মেডির রাহি ফরমুরি মারি থলা জিয়ে নাচি এনে মিকে করে দিচ্ছে আরে নৈবস্যতি বেশ ল আবার ইতি যে তারই বেদিয়ে বেচার ওয়ার জন্য উঁট গড়িয়ে কিনকিনি মারিয়ে দিবে আবার কি করে দিচ্ছে ওটা হারাম এমুট এমুট বাঁচিবে বহুত নয় 100 আরি জানার মধ্যে 1 মুঠ এমুট বাঁচাইতে 100 মুঠ ন বাঁচো না এই এল্লে কিছু বৈশ মদিয়ন শহরের বাসিন্দার তুন ইতেরাত দুনিয়া নাসি তো আল্লাহ ইতেরার হাসে হযরত শুআইব আলাইহিস সালাম জীবই তো খতিবুল আম্বিয়া জীবের উপাধি আছে তো খতিবুল আম্বিয়া নবীদের বক্তা হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবারে মদিয়ন বাসীর হাসে ফাটাই সর্বপ্রথম দাওয়াত দিয়ে দে আনি ইবাদুল্লাহ তোমরা এক আল্লাহর ইবাদত করো ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান আরিদি মাফো ফাল্লাদি মাফো খবরদার মাফজুফুল মধ্যে খম নগরিবা কিয়া ইন্নী আরাকুম বিখাইরিন আই নি'মাতিন তুগনিকুম মিনাত তাতফিফ আই তোমার দেদ দে নিয়ামতর ওর আছো খুশহালি আছো তোমরা একদম সচ্ছল অতএব তোমার তুন এই সমস্ত দুকাবাজি করে বুঝে হামানা ভরিব ও ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত তোমরা যদি এই ব্যবসার ক্ষেত্রে দুকাবাজি নতুন ফিরি নোয়ালে আল্লাহ তোমার ধরিব ইন হয় ওয়াজ কর যারা ব্যবসার মধ্যে দুকাবাজি করে রাসূলের হাদিসের মধ্যে আছে যে আর উম্মতের জন্য মান গাশানা ফালাইসা মিন্না জিবা আর উম্মত আল্লাহ দুকাবাজি করি গে ইবা আর উম্মত নয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের বাজারত গিয়ে যাইরে মানুষের পক্ষে খেজুর বেচে আমার বউদি ডর ডর কোন এবে তাতালা খেজুর এনে গাছত ধরে দে ফওনা ফওনা খেজুর দিলে ন সুন্দর লাগে দে মদিনা শরীফ বিলের মধ্যে দেখি দেব এনে হালা 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 খেজুর সাইতাছি মনে হয় আর খেজুরের মধ্যে আল্লাহ এমন পাওয়ার শক্তি দিয়ে দাও না সাহেব না আল্লাহর ঘরের চতুর্পাশে 7 বার চক্কর দিয়ে তওয়াব করিয়ে যেই ক্লান্ত হয়ে যাবে মানুষ শুধু অজ্ঞ খেজুরের এক ডুব যদি জমজমের পানি খাইলে আবার একটা শক্তি আই যাবে ইনা আল্লাহ ভদত্ত এই খেজুর বেচতে ব্যবসায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে তাঁড়ে এতলা জীবনে কি দেশের রাষ্ট্রনায়ক হয় ইবে তো মাঝে মাঝে জনগণ আল্লাহ মিশে ভরে আড়া ভরে এখন হাত দুজন আড়িব মারিয়ে উড়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলে বাজারের মধ্যে পরিদর্শন করে দেড়ে খেজুর বিয়ের এই বেরের তলত দিয়ে খেজুর নিচে দিয়ে আঙ্গুর আটকে লাগে দেখাতে বিজে রাসূল হাতে কি রব খেজুর নিচে দিয়ে বিজে গা হয়তো জ্বর করে গেছে জ্বর ওদি মারে দিলে নিচে দিয়ে মারে দেয় কুড়ি তো কোনো 40 টিয়া তাহলে 1 কেজি পেঁয়াজ আর ঘরে পৌঁছতে 140 টিয়া লাগে পেঁয়াজ 100 টিয়া গাড়ি ভাড়া 40 টিয়া এখন আইয়া যদি অনজ্ঞ বন্দায় উদ্যোগ লয় কি এই পুরো এলাকার যেহেতু পেঁয়াজ নাই সুনতি বাজারত তুন 100 টিয়ার দরে পেঁয়াজ কিনে আনিয়ে রেডে 110 টিয়ার দরে যদি বেচে তখন বড় হাতিয়ার মানুষ 1 কেজি পেঁয়াজ ইতে 100 টিয়ার দরে কিনে আনি 10 টিয়া লাভ করে বেচিলে 140 টিয়া দিয়ে 1 কেজি পেঁয়াজ ঘরে তাইতে দিবে ওই ব্যবসার কারণে সাধারণ মানুষে কোটিয়া দিয়ে কিনিতে আরো হদুন বেচছে 30 টিয়া নাম আছে তুলে পেঁয়াজ হইতা আল্লাহ প্রদত্ত নিয়ামত কিনন্য আল্লাহর বান্দা আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্দায় ন্যায্য মূল্যে 110 টিয়া দি শান্তিয়ে গাড়ির টেনশন করা না পড়ে আরামে নিজের ঘরের দুয়ারত তুম কিনে আনিত থেকে ইয়ানে এটা ব্যবসার উদ্দেশ্য এতাল্লাই অধিকাংশ ফুকাহায়ে কেরামের মত অনুযায়ী বাই ক্বাবলাল কবজ বেচা কিনা জিনিস গ্রহণ করিবার আগে জায়েজ নাই কিয়া ব্যবসার উদ্দেশ্য ফতত দেয় যেমন আর ভাই মহারাজ জুনাইদ চৌধুরী চেয়ারম্যান সাহেব খবর ভাই এদে সিটাং এয়ারপোর্টের মধ্যে ইনো মানে বুঝি বললা হই দিন বিয়া করিবে হইতে না একা বুঝি বললা হই দিন সিটাং এয়ারপোর্টের মধ্যে একখান খবরের গেট এসে আর দেশের জিনিসের দাম না হমাকা একবার বাড়াত চললে আর ক্ষমা হমি নাই কে কারণ হইতে না ব্যবসায়ী হলো সেন্টিগ্রেড গুদাম জাত নসারি বেজে প্রয়োজন মানে মরি যোগ্য 100 ওরে গেলে তুই সাইকেল দাঁড়ালে 25 মান মানসিকতা দেখিয়া এটা ব্যবসার উদ্দেশ্য মনে করি কি হামা খবর ভাই দেখেন খবরের গেট এসে 10 খান খবর আছে 61 এবার একটু ডাইরেক্ট গাড়ি লইয়ে এয়ারপোর্ট দেই যে এর খবরের গেটই কিনি 10 খান 61 এর একটা হটিয়ার ধরে কিনলে দে ইয়া ব্যবসা শিখাইতে মাথা না হটিয়ার ধরে ভরিয়ে দে 10 টা ইবে এই কিনিয়ে এই যে মালড় গিয়ার ভিতরে আছে এয়ারপোর্টের ভিতরে মানে স্লিপ তিলিব গিয়ে দে বাদ দিয়ে জানতে সাহায্য এসে
জুনাইদ ভাই আর গোফুমর গিয়ে লক ভাই দোস্ত এটা কেন কর হদা খাওয়ার ভাই দে এটা হর গেট এসে 100 টাকা দিয়ে হর কিনে দে হর বেশি ভালো ওঠে হদা 200 টাকা দিলে না দিলে চিন্তা করে যাই যায় হর ন দেই আর হঠাৎ যদি ডবল লাভ পাই দেয় নকা দিতে তাহলে ধর সিলিভিয়ান তুইলো আর 200 টাকা দে 200 টাকা লই ইবা এক বেচা দি ইয়া হরিয়ান জাগার গুড়া কিনা হটিয়া করে কি পুরুটি ইবা আর জনের হইয়ে ওটা আই 200 টাকা একটা হর গেট লই বেশি সরস হতে আর বেচা না 400 টাকা লাগে 400 তোলে 400 ইটা আর বেচা দি ইয়া হরিয়ান কিনা করে কি দেখো 40 টাকা খরচ বিরজ ব্যাগ মিলাইয়ে রে প্রত্যেক কেন 10 টাকার দ্বারা লাভ করলে 50 টাকা আর বড়াইতে মানুষ তো কিনা করে আচ্ছা এই যে 10 টাকার খর প্রথম ব্যবসায়ী যদি 10 টাকার ধরে কিনে আনি আরো 10 টাকা লাভ করলে একখান হর সাধারণ জনগণে কিনিতে তো হটিয়ে দি 20 টাকা দি মাঝখানে ব্যবসায়ী হলো সিন্ডিকেটের কারণে 3 বার বেচা বিক্রি হওয়ার কারণে জাগার গুড়াত মধ্যে 40 টাকা কিনা পড়ে গিয়ে 10 টাকা লাভ করি সাধারণ মানুষের তুন 20 টাকা দি বুক করি তেতে তো হরিয়ান 50 টাকা দি বুক করা পরে এতাল্লাই ফুকাহায়ে কেরাম হল হদ বাই কবলাল কবজা না জায়েজ কিয়া ইয়ান দ্বারা সাধারণ মানুষ দুঃখ করে যার কই যেই জিনিস 5 টাকা দি কিনা পড়বে ইয়ান মানুষ তো কুড়ি টাকা দি কিনা পড়বে তাহলে আর দেশের ব্যবসায়ী হলো ব্যবসা করে দে টিয়া হামা ফেলবে ব্যবসার উদ্দেশ্য টিয়া হামা নিয়া সোহেব আলাইহিস সালামের জাতিরে অনেক বুঝাই না পারে ইতারা তো বেজাল করাত আছে 2 নম্বরের 1 নম্বর হইরে বেজাল করাত আছে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে তাহলে এর 2 নম্বর হারাম কি বেচা কিনার মধ্যে বেজাল করো সব বেজালের ভিতর বেগিন আছে বেজালি ভয়ানক শব্দ ধরে বেগিন আছে বেচা কিনাত কি করো বেজাল করো এতাল্লাই এই আসমানি গজব না জ্বলে যে শিরিকের হারণে শিরিকত তুম বাসো আসমানি গজব না জ্বলে যে মাফজুফুল মধ্যে খমদানের দ্বারাই ব্যবসা লইয়ের বেজাল করানোর দ্বারাই এই ব্যবসার ক্ষেত্রে বেজাল করানি তুম বাসো যারা ব্যবসার ক্ষেত্রে বেজাল করিব হাদিস শরীফে আছে আল্লাহর পয়গম্বর ফরমান আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাক যে সমস্ত ব্যবসায়ী হলে এই বুরজামিল করিয়ে বেজাল করিয়ে ব্যবসা করিব মানুষের ঠকাইব কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ হাসর করিব দে ফাসিক ফুজ্জার বদকার অলঙ্কার আর যারা আত্তাজিরুল আমিনুস সাদুক মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা যে সমস্ত সততার সহিত ব্যবসা করে ইতারার হাসর হবে নবী হলোর পরে সিদ্দিক হলোর পরে শহীদ হলোর পরে আল্লাহ আর বেগুনরে শিরিক করতুন এবং ব্যবসায়িক যত প্রকারের গুনাহ বেজাল আছে নতুন বাসিবার তৌফিক দান করুন আমিন তিরমিজি শরীফের আর লম্বা হাদিস কি হারনা আসমানি গজব আইয়ে হইম না হ্যাঁ আল্লাহর পয়গম্বর ফরমান উম্মত যাতে 15 হাসলত তোমরা দেবে ওয়ান তলি রাসূলের যুগ দেখা না যায় রাসূলের ফরে দেখা যাবে এবার প্রত্যেকজন হওয়ার পর আস্তে আস্তে নিজের গা নিজে চিন্তা করি কোন দিন এ জামানাত ফা জাননে না যা এক নম্বর হদ দে ইদা তুখিদাল ফাইউ দুওয়ালান ইদা তুখিদাল ফাইউ দুওয়ালান যাতে সরকারি রিলিফের মাল ইনরে কর্মকর্তা হলে লুটপাট গরিব নুইতে আর 10 দিন নেই সরকারি ভাবে 100 জন উন্নয়নের হাসে বরাদ্দ হইছে মানে কি করলে 100 জনের বরাদ্দ হইবে দল সায় এনে কুটিপতি তেরো দিও রিক্সাওয়ালা গরিব খাইনি ভাড়া দিতেরো নদন দিতেরে কেন ও মারে নহল বুড়ো সে দিতে ওটা বিএনপি ভাড়া মেরে গেছে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত উম্মত এই 15 এর মধ্যে এক নম্বর যদি দেহত দে সরকারি রিলিফের মালিনের যদি মানুষ হলে দায়িত্বশীল হলে যদি লুটপাট করিয়ে দেয় এক ওয়াল আমানাতু মাগনামা আমানত জিয়ানা জিয়ানরে মাল গনিমত গনিমতের মালের মতো যাতে বক্ষণ করিব আমানত হনিগের হাসে কেন আমানত রেখে আর এতে ব্যবহার করা শুরু ওয়াজ যাকাতু মাগরামা যাকাতর মানুষ জরিমানা বলি বুঝিব হদা আত দুয়া টিয়ই দে দেখিও মলই লাগে যাকাতর ওয়াজ করে দুয়া টিয়ই বলে আত দিবিলা করিব নি এতে দেদিন বা দিলে না হাতে নফারের খনব এলে দেদ যাকাতর মানুষ জরিমানা মনে করি ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন বিধর্মী শিক্ষা ধর্মের বিপরীত শিক্ষা সমাজের মধ্যে বিস্তার লাভ করি
আতার রাজুলু ইমরাতাহু বউর পূজা করিব মরত বউ পূজা করিব বউ পূজা বুঝা না বউ পূজা মানে বউ জিয়ান হয়ন করিব ইতে শরীয়তে কি হর ইসলামে কি হর ইতি কেন যায় হিরোটা তুই তো টেলিভিশনে হড়লে যার ম্যাডাম হই দে এ ম্যাডাম হইই বস আতার রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু মার নাফরমানি সমাজের মধ্যে বাড়ি যাবে ওয়া আদনা সাদিকাহু বন্ধুরে হাসা নিব ওয়া আকসা আবাহু বাফরে দূরে ঠেলি দিব বাফরে গপ না লাগ এগো বন্ধুর ঘরে সময় কাটাই কিন্তু তুই ঘরত কেন যাস ওটা না হাঁটা হবো এনে হয় যে নস কেন করস চুলকা দূর রাখিস হ্যাঙ্কা ঘরের এগো কম ইন হদার কম না লাগ এতাল্লাই আয় হতে ঘরত না যাই দে তোরার ফরে বহুত বালা বাফরে দূরে ঠেলি দিব বন্ধুরে হাসানি ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বড় আকার হয়ে যাবে ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিব গান বাদ্য বাজনার যন্ত্রপাতি গায়িকা নায়িকা ইত্যাদি সমাজত বাড়ি যাবে কি নোতে যে ভালো না ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিব গান বাদ্য বাজনার যন্ত্রপাতি সমাজের মধ্যে যাতে বিস্তার লাভ করে ওয়াসাদাল কবিলাতা ফাসিকুম সমাজের মধ্যে নেতৃত্ব দিবে তো হারা হয়তো জীবে সবচেয়ে বড় ফাসিক সবচেয়ে বড় লিডার হবে ওয়া কানা যাঈমুল কওমি আরদালাহুম আবার কয়েক গোত্র মিলিয়ে কয়েক ইউনিয়ন মিলিয়ে কয়েক ওয়ার্ড মিলিয়ে ইউনিয়ন কয়েক ইউনিয়ন মিলিয়ে এক থানা এই থানা ওয়ারে জিবে দিব কয়েক থানা মিলিয়ে এক বিভাগ বিভাগ ওয়ারে জিবে লিডার বানাই দিব ইবে একবারে নিকৃষ্ট মানুষের এই জমানার মানুষের লিডার বানাইলে কিন্তু ইয়া নুমান আল্লাহ ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি মানুষ একজন আরেকজনের সালাম দিবে দেখি আল্লাহ ডরে অথরে বাসালাম জায়গার কাছে দুইবার সালাম আর নেই স্কুলে যাবে সেটা কিছু না করিস তিনবার সালাম আর বাবার বিরুদ্ধে মামলা না দিস চারিবার সালাম সীমানা আর একটা নটাইলিস সালাম যত লাগে তো ভালো তুই কিন্তু শর্ত হইতে তুই সালামের উপযুক্ত দেয় তারে সম্মান করি সালাম দিতে না ইতারে সালামে কালামে ঠিক না রাখলে তুই মামলা কেন বাজা দিব এই তার লাই সামনে দিলে এখন সালাম না দিতে বহুত দেরি বেশি ফেট ফুরগি যাতে ফিস দিয়ে তোর অসৎ নেই তো তুই অসৎ হলে সালাম দিয়েছ তোমার সালাম নদিলে এতদিন মামলা আর ফাঁসান দিত সালাম নদিলে আর নাই স্কুল যাতে মাদ্রাসা যাতে জেনে হইতে সালাম নদিলে ওই তো ডাহা দিয়ে জায়গা কেন আসো ওই এতদিন গিরি ফেলে ও উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি ১৫০০ বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে যাতে দেবে দে একজন আরেকজনের সম্মান করিবে দে সালাম দিবে দে ইতে সম্মানই দেয় না এটার ক্ষতি তুমি বাঁচিবে না ও উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি ওয়া শুরিবাতিল খুমুর মদ পান গাঁজা ইয়াবা ইত্যাদি ইন সমাজের মধ্যে বিস্তার লাভ করে ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা এই যুগের মানুষ আগর যুগের মানুষ হলোর অভিশাপ দিব কি মানুষ আছে ওগো ফেসবুক না দেহে ইউটিউব না দেহে এনা দাদা তারা কি ইউ গরিয়ত ন আছে এনে বেলজাইর মসজিদ জার কে আদা খড় যা আদা নোয়া সব ঠেমেই না আর সাই না ওটা আর বেশিক্ষণ না থাকবে আজান দিব এই এনে দূরত মধ্যে হবিলিতে বেশিক্ষণ না থাকবে আজান দিব এ দূরত গিয়ে এটা গরি মোবাইল ইউটিউব ইত্যাদি ইনত কিছু নাই তো এই যুগেরও নাই এর ইত্যাদি আর এই শুনিলে কি হয় চুপ মানুষ নাইছে কেন গো আইডি নেই বলে হাত দেয় কেন গো চ্যানেল নেই বলে হাত দেয় এই ১৫০০ বছর আগে রসুল হাত হতে এই পুনরুয়ান হাসলত ই যদি তুই দেহ তখন দেবে দে বৃষ্টি যেভাবে একের পর এক ফুটা ফুটা বৃষ্টি করে উম্মত আল্লাহর গজব তোমার আর উপর এভাবে না আসবে عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين
وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وصعد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وقذفا ومسخا وآيات تتابع كنظام قطع سلكه فتتابعا আল্লাহর পয়গম্বর ফরমাত দে ও উম্মত তোমরা যদি সমাজত দেহ সরকারি কর্মকর দলে সরকারি রিলিফের মালিনর লুটপাট করিয়ে রাখার তোমরা যদি দেহ আমানতরে গনিমতর মালর মতো খিয়ানত করের তোমরা যদি দেহ যাকাতর জরিমানা বলি মনে করের তোমরা যদি দেহ দ্বীনি শিক্ষা সমাজত মধ্যে বেশি অবহেলিত বদ্দিনের শিক্ষা সমাজত মধ্যে বাড়ি যার গই তোমরা যদি দেহ সমাজত মধ্যে স্বামী হলে স্ত্রীর কথা ছাড়া হাইয়ত নমারের তোমরা যদি সমাজত মধ্যে দেহ মার নাফরমানি বাড়ি যার তোমরা যদি সমাজের মধ্যে দেহ বাফরের দুরুটেলিদের বন্ধুরে হাসানের তোমরা যদি সমাজত দেহ সমাজের সর্দার লইতে সবচেয়ে বড় ফাসেক তোমরা যদি সমাজের মধ্যে দেশের মধ্যে পৃথিবীর মধ্যে দেহ তোমরা বড় বড় লিডার শুনাশুন হইতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ তোমরা যদি সমাজের মধ্যে দেহ গান বাদ্য বাজনার যন্ত্রপাতি গায়িকা নায়িকা সমাজের মধ্যে বিস্তার লাভ করে তোমরা যদি সমাজত দেহ মসজিদের মধ্যে উচ্চ আওয়াজের কথা বাড়ি যার গই তোমরা যদি সমাজের মধ্যে দেহ এই যুগের মানুষ আগের যুগের মানুষ যারা আছে ইতারা অভিশাপদের ও উম্মত একতা মনত রাহ গই দেবা আসমানতুন যেভাবে অনাবরত বৃষ্টি পড়ে তসবিহ সরার রশি হাঁটি দিলে একের পর এক যেভাবে ফরাত তাহে আল্লাহ আসমানতুন এভাবে গজব আযাব নাযিল করি তোমরা সমূলে বিনাশ দেবে এতাল্লাই আল্লাহর গজব নাযিল হওয়ার কারণ একখানিয়া নই যে নাফরমানি বাসন সারা আল্লাহর গজবতুন বাসনের কোনো উপায় ওটা নারকেল গাছ আছে না ফন আনেরগিল এবার গাছত ফাগিয়ে জুন হয়ে থাকে এই লোকগণ ফন আনেরগিল গাছত নিচে ওকে ফোয়া যদি দিয়ে দেয় স্কুলত পরে বা বালা বিলিয়ন স্টুডেন্ট বালা ছাত্র দিয়ে দেখতে ইন্দি উজু যার আড়ি যার ভিতরে ফোয়াবার দেখে ফোয়াবার ডাকবে কে হিরো হ্যাঁ বাতাস বার ফন আনেরগিল গাছর গুরুত্ব তুই দিয়ে দেখে তুই হন বেগুন না হার ফোয়া তো না সবিক কে ফোয়া ইদিদের বাবার অন্তবিকে তোমার তোর বাপ তো গমাউটা তুই কেন করে ফাওয়া লাগিয়ে সব কেন ফাওয়া লাগিয়ে তো বাতাস বাদ দিয়ে টিমের মধ্যে ফোন আর নারকেল গাছের গুরুত্ব দিয়ে দেখি নারকেল ফরি মাথা হাড়ি গেলে কেন করবি রাত দিন দেরি আর দিলে নিবার গেলে আচ্ছা না হন সাই আর দিলে আত নদিলে মাথা কাটিতে তো হবো গণনি বের আর দিলে হবো কাটিবে 11 নয় ওর মাথা 10 ইয়ে একবার 11 না কাটিবে তুলে বাতাস বাদ দিয়ে টেমিবেন মধ্যে নারকেল গাছের গুড়াতি এই আর দিয়ে যদি মাথা উগ্র বাঁচাতে চাইলে একবার হবো কাটিবে বাসিক তারিবে তো একখান পদ্ধতি কি ইয়ে তো লরি জায়গা করিব না ইয়ে তো লরি জায়গা করিব আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত তাই রে এনে দোয়া করি করি বাসো বাসো হনদিন হাজত দিন নাফরমানি সারে দিয়া করিবে তো লাহাদ দে ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা প্রকাশ্য গোপনে শুধু ফুস্ট এন্ড করলে নয় কি ওই ব্যক্তি ভাগ্যবান যার ফজরটা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় ই নেনে ফুস্টত লিখি দে ইতে হনদি সূরা ফাতিহা ওদুন হকুলে ইতে লাহাদ দে এই জানো প্রকাশ্যে গোপনে সর্বপ্রকারের নাফরমানি জিন আছে ইন সারি দিও আল্লাহর গজব অটোমেটিক বন্ধ হয়ে যাবে পৃথিবীর মধ্যে বলে আল্লাহ দুই হারণে গজব নদী দুই অবস্থার মধ্যে আল্লাহ উম্মতর কি নদে শাস্তি নদে হওয়ান অবস্থা একখানের সুযোগ নাই আর একখানের সুযোগ আছে একখানের সুযোগ কি ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম যেটা নবিতা হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নবিতা হে এটা আল্লাহ উম্মতর কি নদে নামাদের আযাব তাহলে আযাব নুয়ায়নের উক্ত পদ্ধতি হইতে নবিতা হন আরোগ্য পদ্ধতি হইয়ে ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন যেই যুগের মানুষ ইস্তিগফার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে হয় এই জাতি উনরে বলে আল্লাহ আযাবতুন হেফাজত করে তাহলে আল্লাহর গজবতুন আল্লাহর আযাবতুন হেফাজত হইবের বাঁচিবের এখন ফতাজত হব ইবে কি ইস্তিগফার ইবে কি ইস্তিগফার নয়
গইদা ইস্তিগফার আল ইস্তিগফারু কাফার মাদা বাব ইস্তিফাল হ্যাঁ নয় না মাসুম বাব ইস্তিফাল না আল ইস্তিগফারু এত ইস্তিগফার মানে কি হইতে রানি কুফুরি জন মানে আমি মুসলমান আছি আছো গামনালার আর কাফের বানাই দিও গহরব বেশ কম হইতে যায় আর যদি গাইনি হয় আল ইস্তিগফারু আমার জি শাস্ত্র মাফি চানা আল্লাহর হাসে গুনাহ মাফসন তাহলে আগে শুদ্ধ করি রি হইবেন ইস্তিগফার ন কি গ দি ক দি ন কি দি গ দি আল ইস্তিগফার এই ইস্তিগফার বেশা বেশি যাতে বন্দায় আল্লাহর হাসে গুনাহ মাফ চাইব এই বন্দা উনরো আল্লাহ আসমানে আযাব গজবতুন কি করিব হেফাজত করিব তাহলে এই খোলাসা কথা কি ফেলেন দিয়ে কথা আবার শুরু দিছের গই আল্লাহ এখনো বন্দারে গজব আযাব দিবেল্লা বানাই না বানাই আল্লাহ বন্দারে বেশি মহব্বত করে এরপরও বন্দারে আল্লাহ দরকার হয়তো ফকুল্লান আখাজনা বিদামবিহি ওয়া মিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ বন্দা আই তরারে জুলুম করিতে নয় তরারে আই দরিদ্রে আযাব দিন শুধুমাত্র গুনার হারানে এতে আল্লাহ খুদুনরে আল্লাহ শিলা বৃষ্টিতে ধ্বংস করে দিয়ে আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান খাসাফনা আর হুদুনরে জমিনের দশা দিয়ে ওয়া মিনহুম মান আগরাকনা আর হুদুনরে পানির মধ্যে ডুবাই দিয়ে আর হুদুনরে ইতার সম্পদ সহ কারুন্যরে জমিনের ভিতরে মিকে ঢুকাই লইয়ে ইন বেগিন গর্গি দে মা কান আল্লাহু লিয়াজলিমাহুম আয় আল্লাহ কি বান্দার জুলুম গর্গি দে নয় ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন অবন্দা তরুত্তি জুলুম গর্গি যে তোর বারবার মানা গর্গি এই খবরদার নাফরমানি ন করিস তুই এদিক কি নিয়ামত বুক করর ডেলি যেটুকু নিঃশ্বাস সরবরাহ করর প্রত্যেক নিঃশ্বাসের মাধ্যমে তোর ভিতরের ময়লা আবর্জনা যুক্ত হাওয়া ইনরে আয় বাইর করি আবার যেটুকু নিঃশ্বাস লর এতুন বাছাইকৃত ভালো অক্সিজেন জিন আছে নাই ঢুকে প্রত্যেক নিয়াসের মধ্যে তুই সম্পর্ক আর দুইয়ের নিয়ামত বুক করর প্রতি নিঃশ্বাসে যদি দুইয়ের নিয়ামত বুক করর দয় ডেলি অজ্ঞ মানুষে 12,000 নিঃশ্বাস সরবরাহ করে আল্লাহ অজ্ঞ মানুষের 12,000 নিঃশ্বাস সরবরাহ করায় এক নিয়াসে যদি দুইয়ের নিয়ামত হয় কিছু নগল্য কিছু না খাইলেও অজ্ঞ মানুষ ডেলি 24,000 নিয়ামত আল্লাহর বুক করে এবার ইয়ার বাদ দি আল্লাহ হায়াত দিয়ে সুস্থতা দিয়ে খানাফিনা খাবার ইন বেগিনে তার বাদ দি শুধু এনে নামাতিয়ে রিক্কেত বানান বইতে আইলো তো প্রতি নিয়ে আসে ডেলি 24,000 নিয়ামত আল্লাহর বান্দা বুক করে আল্লাহ হদ্দা বন্দা এদিক গিন নিয়ামত আয় তোর দিলাম তুই রাতে ঘুম যাবি সত্যি আশ্চর্য কোনোদিন নাকের মধ্যে টিস্যু দিয়েছ না হানার মধ্যে মেডা দিয়েছ না তো গৌরলি নো ঢুকে দে হানত জানালাত দি ঢুকি মুসা নাকদি নো ঢুকে গইতে অত মুসা নাকদি ঢুকি না মারে না মারে ঢুকি না হার নাকদি খাস মে কে তিরন্দা হতা ফশায়ে কা রশকে ফায়ত সা হতা আকে আদা রাব দরিয়া দর কশিদ নাকারাজ সঙ্গ খারাবর কশিদ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ্দা বন্দা সারা রাত নাফরমানি করলি সারা রাত নাফরমানি করি ফজরের আজ্ঞান্তি করি ঘুম গেলি 10টা বাজে উঠিলি দোয়ানত যাই রুটি সিরিয়ে রে ডেলবাজিত বুড়াই গালত দিয়ে যে আয় আল্লাহ যদি চাই এই রুটির টুকরা ইয়ানরে তোর গলাত বাজাইরা আটকাইরে তোরে মারে ফিলাইতে পারি কেমনে না পারি কেউ আল্লাহ তুম পাওয়ার আসনে নাই কিন্তু খন বন্দারে নাফরমানি গরনের সাথে সাথে আল্লাহ দর্গেনে কিয়া বন্দারে বেশি মোহাব্বত করে দেয় আল্লাহ দুকুন সেইকে কতরা দর বাহার আল গুনা বিনোদ পর্দা পোষদ বহেল আদি মে জমি সুফরায়ে আমউস চে দুশমন বরি খানে গুমা চে দুস আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ অবন্দা এত বছর গুমজদ তোর না কদি খানদি খন কষ্টদায়ক পোকা মাকড় ইন্ন ঢুকে দেখি আল্লাহ কইতার তুই আর নাফরমানি কইলেও আমি আল্লাহ ফেরেশতা দি তোর ডিউটি করি তোর পাহারাদারি করি দেন সুবহানাল্লাহ খুললে আন্তরিকতা মোহাব্বত তাইলে আই জীবের বিরোধিতাই করি জীবের দেখাই দেখাই নাফরমানি করি ইবা আর উদ্যবান আর কি করে
হেফাজত করতে ইয়ে কত বড় আন্তরিকতা হইলে গরিব আছে অজ্ঞ স্কুলের মাস্টারে ছাত্ররা হবার মাফ করে 2-3 বার নামাজের অজ্ঞ ফুয়ায় দুষ করি গিয়ে হুজুর হইলে সতর্ক করিবে এই খবরদার রান্না করিস আবার করবি হিরে তোর মানা করি তুই নৌ না সামনে বেশি শাস্তি করবি আবার যাতে করবি এই বেতান শাস্তি জুনাদ ভাই যদি খনিকে অন্যায় করে ফুলের মধ্যে বেশি একবার মাপ করিবে তো কি হবো তো এই এখন আগর নান নাই মারি গেম তো ইন এবার তোরা মাপ করে দিয়ে যা সাম্মান নয় মান হ্যাঁ ইতি যদি আবার দুষ করে এত কেন করিব হিরোটা তুই কথা আনো না আচ্ছা যায় এবারও মাপ আবার যদি ঘরে দেয় টুলা যায় তুই আসান না মারিব এই দুনিয়া নিয়ে মেললে দে তামাম পৃথিবী বাপ ফুয়া যায় তো দুষ করি বাপই ব্যাংকের উজু করে রেখে ফুয়া বেহা করি দে এইবার নদরে ছোট দলীয় অসুবিধা আছে হ্যাঁ হয় বাপা আবার ব্যাংকের উজু করে দিই ইটা আইর আবার বেহা করি ইটা মা হো এ তোর ফরে সামাল বেশি মেরকি মা সুরাইলে তোরও দিই কিন্তু আবার দলীয় পুষাই হ্যাঁ আবার ব্যাংকে দিই ইটা আইর আবার বেহা করি এই না হামসাই ধরি এই যে মাইর আচ্ছা বাপে ফরে মোহাম্মদ করে না করে খেন মোহাম্মদ করে ওই না হলো নমুনা আছে বাপর মোহাব্বতের হলো তুলনা আছে না উস্তাদে শাড়ি ধরে মোহাব্বত করে বাপে ফরে মোহাব্বত করে স্বামী স্ত্রীর মোহাব্বত করে দলের প্রধানে কর্মীর মোহাব্বত করে বিয়ের মোহাব্বত করে সমস্ত মোহাব্বতের যত প্রকার আছে বেগিন ঠিক আছে কিন্তু একা করে বেগ বসলে বন্ধুরে মোহাব্বত করে না করে কি আর বেলা কে চা না খাই আমার কে করে বলবো যা বুঝি ইয়ার টেলিফোন করলে না ধরে মেসেজ দিলে না যায় মেসেঞ্জারের মধ্যে নক করলে কেফিরি না যায় পোস্ট করলে কমেন্টও না করে কমেন্ট করলে রিপ্লাই না দেয় কিরে ঘটনা কি সামনাসামনি খরচ হইলে দেখা হইলে খরচ করি যাগই হিরে ওটা তো তারা বেশি বন্ধু আসিল দিন ইয়ার নাম আতস্কা অত নহবে এই বেগিন সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে একা করে স্বার্থ টাকা দিচ্ছে নাকি যেতে নাকি চতুর্মুখী গেরাও করে মিলাইয়ে যে সমস্ত কর্মী হলে জানদি পাল্লা প্রস্তুত গেল গই যে সমস্ত কর্মী হলে এই নেত্রীরে খুশি করি পাল্লাই ওলামায়ে কেরাম হল দাড়ি যায় ধরি টান মারি গেল যে সমস্ত কর্মী হলে এই নেত্রীরে খুশি করি পাল্লাই আল্লাহর পয়গম্বরের বিরোধিতায় করে গেল নেত্রী ভাই পরিস্থিতির শিকার ওই ব্যাগ গুণের বিপদত ফালাইয়ের দেখি হইলে না জাগে খাওয়া যায় আল্লাহ বান্দা দুনিয়ার মোহাব্বত ঈদ ব্যাগ গিনিল্লা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি হদা আগার বা পেদার জঙ্গে জুয়দ কসে পেদার বেগুমা খশম গিরদ বসে ওগর খেশ রাজি নবাশদ জখেশ চুবেগা নগা নশ বরানদ জপেশ ওগর বন্দা চাব নায়াত বকার আজিজশ নদারদ খুদাওয়ান্দগার ওগর তরকে খিদমত কুনদ লশকরি শওদ শাহ লশকর কশজওয়াই বরি ওয়ালাকিন খুদাওয়ান্দ বালা ওপাস ওয়ালাকিন খুদাওয়ান্দ বালা ওপাস বইসিয়া দরে রিজ খবর কসনবাস দুকু নশে কে কত রাদর বাহর ইলম গুনা বিনদ পর দপুশদ বহল গুনা বিনদ পর দপুশদ বহল আদি মে জমি সুফ রায়ে আমিউস চে দুশমন বরি খানাই গুমা চে দুস হযরত শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি মানুষ হলর বুঝাত দে ও বাফল ভাইয়ল মুরব্বিয়ল জওয়ান ভাইয়ল সারা রাতিয়া নাফরমানি কেন গরর তুই এদিক গির নাফরমানি গরর দো আল্লাহ কেন ধৈর্যশীল সয়া ফোয়া যদি বাফল্লা বিয়া দেবি করে বাপ গুস্য হয়ে যায় গই বিয়ে ইবে মাতবুল ন তাইলে গরু জ্বরে খাবিলেও বিয়ের দত ন দে বন্ধু যদি ফাটল হয়ে যায় গই সামনা সামনি তাহলে খরচ করে যায় গই দলর নেত্রীলে যদি কর্মীলে যদি বেকু হয় ট্রান্সফার করে দে বরখাস্ত করে দে এভাবে সমস্ত দুনিয়ার মোহাব্বত ব্যাগিন সম্পর্ক ছিন্ন করে দে তখন আল্লাহ হদ দে শেখ সাদি হদ দে আল্লাহ কিন্তু বন্দারে
চিন্তা না করে বলে কিন খুদাওয়ান্দ বালাও পাস বলে কিন খুদাওয়ান্দ বালাও পাস বইসিয়া দরে রিজকে বরকত নবাস অবন্দা আল্লাহরে চাই চাই আল্লাহরে দেখাই দেখাই রে টেলিভিশন সদ দে সুদ খদ দে ঘুষ খদ দে নাফরমানি গরদ দে ইনবে কিন আল্লাহ চাই থেকে দে নয় রে যদি একবার দুইবার তিনবার যদি টেলিভিশন সনর পরে যদি চকুরে আদা বানাই দে মিছা হতা হওয়ার সাথে সাথে যদি জুবানের আওয়াজ বন্ধ করে দে অন্যায়ভাবে আঘাত করানোর সাথে সাথে যদি এরা আতিয়ানোর লুলা বানাই দে অবন্দা অন্যায়ভাবে আরেকজনের লাথি মারানোর সাথে সাথে ঠ্যাঙর যদি লুলা বানাই দে পৃথিবী পঙ্গু দেশে পরিণত হইব না কিন্তু আল্লাহ না আয় বন্দায় নাফরমানি করে দিয়েন দেয়েরও বন্দার প্রতি বেশি আন্তরিকতা আছে দেই সাথে সাথে আজাব দি বন্দারে ধ্বংস করি এই খদিক কি আন্তরিকতা এবং মোহাব্বত তাইলে এই সাথে সাথে আজাব নদে ই না এই তুই তো বুঝতে পারি তাহলে কি বুঝিলেন দে আল্লাহ বন্দারের সাথে সাথে কি নদে আজাব নদে কিয়া নদে পৃথিবীর যে যত মোহাব্বত করিব করুক আল্লাহ নান বন্দার প্রতি মোহাব্বত পৃথিবী তার কোনো মোহাব্বত নাই কিয়া দুনিয়াত মার মোহাব্বত বাপর মোহাব্বত যা কিছু আছে এই চেতনত আছে দে ঠিকঠাক কালে আছে দে বহুত ধরে দেন আছে দে বাপ ফুট মা ফুয়ার মাঝখানে মিলজুল নেই নাই বেগিস সম্পর্ক স্বার্থ টাকা তাইলে বেগিস আসি যাবি কিন্তু আল্লাহ বন্দা তুই হাজারো নাফরমানি গরনের পরেও আয় তরে পাহারাদারি করি রাতিয়া ঘুম যাবে সদি ডিউটির তো ফেরেস তারা হো দিয়ে দে এই কিন্তু সারা রাত খেয়ে জোয়া গালা হাই আয় যাবি তারা বেশি সর্দারি করিস সাজ আর বন্ধা এবার ঘুম যাবে টাইমত না কদি খানদি কোনো কষ্টদায়ক পোকামাকড় যেন ঢুকি নেবারে তারা ডিউটি বার নদিস ইবারা আয় বর আদর করি নিজের কুদরতর হাত দিয়ে রে বানাই এতলাই আসমানি গজবাইদ্দিন আর ওর অনুরূর শুধু আর কৃতকর্মর হারাম ওমা কান আল্লাহু লিয়াজলিমাহুম লাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন আর ওরা নিজে জুলুম করি দে আল্লাহ আরো জুলুম করি দেন এতলাই যেদিক কিন গুনার হারানা আযাব হইয়ে এত কেন হইলাম যে শিরিক গুনাহ আল্লাহ বেগুনের বাসক বেগুনের হেফাজত করুক আমিন হ 2 নম্বর হইলেন দে ব্যবসার ক্ষেত্রে মাফজুফুল মধ্যে খন্দন 3 নম্বর অহংকার এবং জুলুম ইনি যদি হনিকে গর্গিত হয় আল্লাহ যত বড় রাজত্বর মালিক হইব অহংকার গললে ক্ষমতা ফাইয়ের যদি অপব্যবহার করলে ইবা যে হোক যে দল হোক ইবা নোবেল প্রাপ্ত ইবা সমন্বয়ক হোক যদি ক্ষমতা ফাইয়ের যদি অপব্যবহার যদি গর্গিত হয় আল্লাহ হদে 16 বছরের রাজারে সামান্য সৌয়া ফুয়ার উদ্যোগ দিয়ে আই হঠাৎ আর তোরা ফাইয়ের যদি জুলুম করস অন্যায় করস প্রাইমারি স্কুলের ফুয়া দি তোরা হঠাৎ থেকে মানে আল্লাহ তুমি পাওয়ার আছে এত নারার বর্ষা কোনো সমন্বয় করব নয় আর বর্ষা কোনো নোবেল প্রাপ্ত রুব নয় তারাল্লাহ আর দোয়া করি কিন্তু তারার মাধ্যমে আল্লাহ আর আরোগ্য বড় করে নিয়ে ফেলাবার সুযোগ দিয়ে দে তারার মাধ্যমে তারাল্লাহ দোয়া করি যেতক্ষণ শহীদ হইয়ে ইতারা বেগুন আল্লাহ দোয়া করি কিন্তু ইয়ানোর মানি এন নয় কত ইয়ে আর দেশের আফ্রিকায় না পারিব আর তো হানুক বড় মানুষ হই ইবে আর আল্লাহ বেগিন ইবে সাইলে জিয়ানিয়ান পারে ফলে সাইলে জিয়ানিয়ান পারে কি করে দে কিচ্ছু না পারে জিয়ানিয়ান গরিব করে দে কেবল মাত্র হন এই বর্ষা তা করি তো হারু আল্লাহর উপর ভরসা করলে এই জাতিরে আল্লাহ পৃথিবীর প্রতিষ্ঠা করে দিব ব্যক্তির উপর ভরসা করলে ফের অন্যের মতো পানির ডুবাইয়ে মারে আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।